সেই সকালে হাঁটতে বের হয়ে গেছি। বের হয়ে একটু ঘুরে ঘুরে আসমান জমিন গৃহতারা সব কিছুরে আলো বাতাস সব কিছু নিয়ে একটি ব্লগ করতেছি। ব্লগ করতে করতে ভেবে পাচ্ছি না যে কী নিয়ে ব্লগ করব, আপনাদেরকে কি দিয়ে মানে খুশি রাখবো বা কি দেখাইয়ে খুশি রাখবো। সেই জন্য আবার একটু হেঁটে ব্লগ করে নিচ্ছি। দেখি আমাদের গ্রাম দেশের দৃশ্যগুলো আপনাদের ভালো লাগে কি না। ছোট্ট একটি জলপাই গাছ, কি সুন্দর ঝাপটিয়ে পাতা মেলছে, খুব ভালো লাগতেছে। এটার মধ্যে হয়তো আগামী বছর জলপাই ধরতেও পারে, এখন একটু ছোট। এটা নতুন মাটি ফালাইছে, সেই জন্য এত ঘাস হয়েছে, অসাধারণ ঘাস। একদম এই রাস্তার পাশে যে ঘাসগুলা হয় ঠিক সেই ঘাসগুলা এই মাটির মধ্যে নতুন করে হয়েছে, খুব দেখতে সুন্দরই লাগতেছে। একদম তাজা তাজা ঘাস, এই যে গরুর জন্য কেটে নিয়ে খাওয়াইতে পারবে, গরুর খাদ্যটার জন্য ভালো হয়েছে। আর এই বছর এই আম গাছগুলোতে একটা আমও মানে টিকে নাই, একটা আমও ধরে নাই। এখানে একটা চালতা গাছ খুব বেশ বড় হয়ে উঠছে। এই যে একটা কাঁঠাল গাছ, কাঁঠালও ধরে নাই। আর এই আম গাছটা প্রচুর আম ধরতো, কিন্তু এখন একটা আমও নাই, এই আম গাছটা একটা আমও ধরে নাই। এখানে একটা লেবু গাছ, লেবু গাছটা একবার ফুল করছিল, কিন্তু ফুলগুলা ঝরে গেছে আর লেবু হয় নাই। হয়তো বা আবার ফুল করতেও পারে, কারণ এটার গোড়ার মধ্যে গাছগাছালি মানে বিভিন্ন জিনিসে ঝাপটিয়ে মানে নষ্ট করে ফেলছে। এটা ছাপ করে দিলে হয়তো বা করা টিকতেও পারে। যাক, হেঁটে হেঁটে ব্লগটা শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো ভালো ভিডিও যেন আপনাদের কাছে দিতে পারি সেই জন্য দোয়া করবেন। আজকে রাস্তা হাঁটতেছিলাম সেই সকালবেলা, সেই জন্য এই ব্লগটা করে নিলাম। এখানে এই যে বিশাল একটা বড় সাজনা গাছ, এই যে খুব ভালো একটা ভর্তা বানিয়ে খাওয়া যায় এই শাকটা দিয়ে। এটা বেশ মানে সবাই চিনে, মাছ দিয়ে আলু দিয়ে শুকনা মরিচ দিয়ে বেশ মজা করে ভর্তাটা বানানো হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।